আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখবো যে এক্সেল শিটে আপনি কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন। তো চলেন শুরু করি। তো আমি এই দুইটা সংখ্যা লিখলাম 5 5। এখন আমি চাচ্ছি কি এই 5 আর 5 এ আমি দুইটা সংখ্যার যোগ করব, গুণ করব, বিয়োগ করব, ভাগ করব। তো কিভাবে করব? খুব সিম্পল জিনিস। আমি হয়তো যোগ করে রাখতে চাচ্ছি এই সেলে, আমি এই সেলে রাখতে চাচ্ছি, আপনি হয়তো এই সেলে রাখতে চাচ্ছেন। তো এক্সেল শিটে কোনো ফাংশন যদি আপনি লিখতে চান তাহলে প্রথমে আপনাকে দিতে হবে ইকুয়াল। ঠিক আছে, ইকুয়াল দিলেন। এখন আপনি কোন দুইটা সংখ্যার যোগ করতে চাচ্ছেন সেই দুইটা সেলকে সিলেক্ট করতে হবে। তো আমি এই সেলটাকে যোগ করতে চাচ্ছি, তাহলে আমি এই সেলকে সিলেক্ট করলাম। এরপর আমি যদি যোগ করতে চাচ্ছি আমি কিবোর্ড থেকে প্লাস দিলাম। এরপরে এইটার সাথে কাকে যোগ করবো? এইটাতে। এরপর আমি এইটাতে জাস্ট ক্লিক করলাম, লেফট বাটন ক্লিক করলাম, দুইটা সেল কিন্তু সিলেক্ট হয়ে গেল। এরপর আপনি ইন্টার চাপেন। ইন্টার যখন চাপলেন দেখেন যে কি চলে আসছে, খেয়াল করছেন ডেট চলে আসছে। দেখছেন ডেট চলে আসছে। আমরা এটা আরেকবার করি, সেম জিনিস। আমি ইকুয়াল দিলাম, এরপর আমি একটা ব্রাকেট দিলাম, দিয়ে আমি এই সংখ্যাটা এইটাকে সিলেক্ট করলাম। এরপর আমি প্লাস দিলাম, দিয়ে আমি এইটাকে সিলেক্ট করলাম, করে আমি ব্র্যাকেটটা ক্লোজ করলাম, করে আমি ইন্টার দিলাম। দেখেন এখন কিন্তু চলে আসছে। ওইটা হয়তো মিস্টেক হয়ে গেছে, যাই হোক দেখেন যে আমি কিন্তু প্লাস দেওয়ার সাথে দুইটা সংখ্যার যোগ করতে পারলাম। এখন এই দুইটা সংখ্যা আমি বিয়োগ করে হয়তো এই জায়গায় রাখতে চাচ্ছি, তাহলে সেলে সিলেক্ট করেন, ইকুয়াল দেন, তাহলে এই সেলটাকে আপনি সিলেক্ট করলেন, এরপর মাইনাস দেন, এরপর এই সেলটা সিলেক্ট করলেন, জাস্ট সিলেক্ট করলেন, করে আপনি ইন্টার দেন। দেখেন আবার কিন্তু ডেট চলে আসছে, খেয়াল করছেন? তাহলে আপনি যদি ব্র্যাকেট না দেন তাহলে আপনার কিন্তু এই ধরনের ইস্যুটা চলে আসবে। তাহলে আমরা একটা ব্র্যাকেট দিয়ে করি, চলেন। প্রথমে আমি ইকুয়াল দিলাম, এরপর আমি ব্র্যাকেট দেব, এরপর আমি ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সেলটাকে সিলেক্ট করলাম, এরপর আমি মাইনাস দিলাম, দিয়ে এই সেলটাকে সিলেক্ট করলাম, করে আমি ব্র্যাকেটটা ক্লোজ করলাম, করে আমি ইন্টার দিলাম। দেখেন এবার কিন্তু সঠিক চলে আসছে। তাহলে খেয়াল করে দেখছেন, আপনি যদি ব্র্যাকেট না দেন তাহলে কিন্তু ব্র্যাকেটের মধ্যে না রাখেন তাহলে কিন্তু এরকম আনডিফাইন্ড একটা ডাটা চলে আসতেছে আমার। ঠিক আছে, যোগ করলেন, বিয়োগ করলেন, তাহলে গুণ করি, গুণের ক্ষেত্রে সেম ইকুয়াল দেন, তাহলে এরপর ব্র্যাকেট দিলেন, সেলটাকে সিলেক্ট করলেন, এরপর গুণ, গুণ হলো কিবোর্ডে দিতে হবে স্টার, স্টার দিলেন, এই সেলটাকে সিলেক্ট করলেন, এরপর আবার সেলটাকে ক্লোজ করলেন, করে আপনি ইন্টার দিলেন। দেখেন 5 5 25 চলে আসছে। ভাগের ক্ষেত্রেও সেম, প্রথমে ইকুয়াল দেন, এই সেলটাকে আপনি সিলেক্ট করেন, তাহলে আমাকে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে আগে, ব্র্যাকেট দিলেন, এই সেলটাকে সিলেক্ট করলেন। ভাগ চিহ্ন দিতে গেলে কিবোর্ডে একটা ব্যাক স্ল্যাশ অপশন আছে, যে ব্যাক স্ল্যাশ, স্ল্যাশ দিলেন, আবার এই সেলটাকে সিলেক্ট করলেন, ব্র্যাকেটটা ক্লোজ করলেন, করে ইন্টার দিলেন। দেখেন ভাগ চলে আসছে। তো এই দুইটা সংখ্যার যোগ অনেকভাবে করা যায়। তাহলে আমরা আরেকটা পদ্ধতি দেখি, ঠিক আছে, সাম ফাংশন দিয়ে। তাহলে আমি এই জায়গায় রাখতে চাচ্ছি, আমি এখানে সেলটাকে ক্লিক করলাম, ইকুয়াল দিলাম, এরপর আমি লিখবো সাম, এসইউএম সাম, এরপর আমি ব্র্যাকেট দেব। ব্র্যাকেট দেওয়ার পর দেখেন নাম্বার 1 কমা নাম্বার 2 দিতে বলতেছে। অথবা আপনি জাস্ট এই দুইটা সংখ্যার যেহেতু যোগ করবেন তাহলে এই দুইটাকে জাস্ট ধরে টেনে ধরলেন। দেখেন আমি দুইটা সেলটাকে জাস্ট সিলেক্ট করলাম, লেফট বাটন দিয়ে জাস্ট প্রথম থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম, আমার ডাটা চলে আসছে, ব্র্যাকেট ক্লোজ করলাম, করে আমি ইন্টার দিলাম। দেখেন তাহলে আপনি প্লাস দিয়ে করতে পারেন, অথবা অথবা আপনি এইভাবে সাম ফাংশন ব্যবহার করে করতে পারেন। এছাড়াও একটা অপশন আছে, এছাড়াও একটা অপশন যেমন 1 1 1 1, আপনি এই তিনটা সংখ্যার যোগ করে হয়তো এই জায়গায় রাখতে চাচ্ছেন, তাহলে আপনি সেলটাকে সিলেক্ট করলেন, এবং এই যে উপরে একটা অপশন পাবেন দেখেন অটো সাম, এই অটো সামে জাস্ট আমি ক্লিক করলাম, দেখেন অটোমেটিকলি কিন্তু যোগ হয়ে আসছে, আপনাকে কিচ্ছু করা লাগে নেই। খেয়াল করে দেখছেন এখানে কিন্তু আরো অপশন আছে, যে ড্রপ ডাউনে ক্লিক করলে আরো অপশন পাবেন, অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্সিমাম নাম্বার, মিনিমাম নাম্বার। তাহলে আমি এই যে সেলটাকে সিলেক্ট করছি, আমি যদি ম্যাক্সে ক্লিক করি তাহলে দেখেন 1 থেকে 1 2 1 1 3, এই 3-এর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কিন্তু 3 চলে আসছে। তাহলে আমি এই পুরাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে ক্লিক করে আমি যদি মিনিমাম করি তাহলে দেখেন 0 চলে আসছে, কারণ আমি যতটুকু জায়গা সিলেক্ট করছি অতটুকুর মধ্যে মিনিমাম ভ্যালুকে, সর্বনিম্ন ভ্যালুকে 0 চলে আসছে কিন্তু, খেয়াল করছেন? এখন আমি যদি চাই যে এতটুকু সবগুলো ডাটার মধ্যে আমি চাচ্ছি কাউন্ট করতে, যে কাউন্ট নাম্বার, তাহলে দেখেন কয়টা আসছে? 8 চলে আসছে। দেখেন যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে, দেখেন 8 চলে আসছে কিন্তু, খেয়াল করছেন? এইভাবে সিলেক্ট করার পর আপনি যদি এই ড্রপ ডাউনে ক্লিক করে অ্যাভারেজ দেন তাহলে কিন্তু অ্যাভারেজ নাম্বারটা আপনি বের হবে, যে এই সবগুলোর মধ্যে অ্যাভারেজ নাম্বারটা কিন্তু আমার এই জায়গায় চলে আসছে। খেয়াল করে দেখছেন? তো এইটা হচ্ছে জাস্ট একটা সিম্পল, আমি আপনাদের যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখাইলাম। এছাড়াও আমি কিছু প্রজেক্ট আপনাদের দেখাবো, প্রজেক্ট দেখলে হয়তো আপনার কাছে আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে আসবে। তো এইটা আপাতত প্র্যাকটিস করতে থাকেন, এক্সেল শিটটার সাথে হালকা একটু পরিচিত হইতে থাকেন। তো আশা করি যে সামনে ভালো কিছু অপেক্ষা করতেছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।